কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইন ওয়ার্ল্ড। আজকে একটি ট্যুর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ব্লগটি আশা করি তোমাদের সবার খুব বেশি ভালো লাগবে, বিকজ আজকের ট্যুরটা ছিল কক্সবাজার যাওয়ার জন্য আসলে প্রিপারেশন নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে কক্সবাজার ট্যুরের আগের দিন। তো আমার সানগ্লাস আছে বাসায়, বাট আমার একটা নিউ সানগ্লাস দরকার, একটু নুডি কালারের ভিতরে। তো যেহেতু আমি যখন যাব তখনকার ড্রেসের সাথে আসলে ম্যাচ করে আমার একটা সানগ্লাস দরকার ছিল, তো সেটাই নেওয়ার জন্য চলে এসেছি চৈতিকে সাথে নিয়ে। তো এখানে সিলেক্ট করতে পারছি না যে কোনটা আসলে নিব। এই দুইটার ভিতরেই একটা আমি নিয়ে নিব। তো তারপর হচ্ছে বাসায় এসে একটু মেয়েরা যা করে অ্যাজ ইউজুয়াল একটু রূপচর্চা করছিলাম আসলে। ত্বকের কোথাও একটু বাইরে দূরে গেলে, আর কক্সবাজারে কিন্তু যাওয়ার পর ফেস কিন্তু অনেকটা ডাস্কি হয়ে যায়। তো যাওয়ার আগে যতটুকু চেষ্টা করছি একটু নিজেকে প্রিপারেট করে আর কি নেওয়ার জন্য। তো এখানে আমাকে চৈতি অনেকটা হেল্প করছে, আর ইব্রাহিম আমাকে অনেক বেশি বিরক্ত করছে অ্যাজ ইউজুয়াল। আর এখানে হচ্ছে আমাদের ব্যাগ প্যাক করা একদম শেষ হয়ে গিয়েছে। আর এই ড্রেসটা হচ্ছে আমি পরে যাব। এটা হচ্ছে একটা টি শার্ট, একটু হালকা পিঙ্কিশের মধ্যে টি শার্টটা। সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখন যাওয়ার আগে হচ্ছে আম্মুর বাসায় গিয়েছি। বাসায় যাওয়ার পর আম্মু দেখছি হচ্ছে নুডলস রান্না করে দিয়েছে। তো সব কিছু ফাইনালি গোছগাছ করার পর আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছ? কক্সবাজার যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? ওকে ওকে। এতবার কক্সবাজার যাওয়ার পরও কেন যেন আসলে ওইখানে যাওয়া নিয়ে আমার কোনো তিক্ততা মানে সৃষ্টি হয় না, এটা আসলে আমি জানি না কেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা সবাই এখন বিসমিল্লাহ করে জার্নি শুরু করতে যাচ্ছি। ঘর থেকে বের হয়েছি। আর এখানে আমরা সবাই বাসের জন্য অপেক্ষা করছি। অনেক জ্যাম হওয়ার কারণে বাস আমাদের হচ্ছে 30 মিনিটস লেট করে এসেছে। আর এই তো বাস চলে আসার পর হচ্ছে আমরা যে যার মতো করে যার যার সিটে বসে পড়েছি। এখন হচ্ছে ইব্রাহিম সোনাকে আমি জিজ্ঞেস করছিলাম বারবার যে তুমি কোথায় যাচ্ছ। ও বলে ওঠে যে আমি কক্সবাজার যাচ্ছি। আর ও কিন্তু একেবারে আমার মতো ওশান দেখার জন্য খুবই এক্সাইটেড। কি খাচ্ছ? আমরা কক্সবাজার যাচ্ছি। আর আমাদের যে ড্রাইভার উনি হচ্ছে প্রথম দিকে খুবই আস্তে আস্তে গাড়ি চালিয়েছে, আর এখন হচ্ছে যাত্রা বিরতি দিয়েছে। তো আমরা যে যার মতো গাড়ি থেকে নেমে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু চা কফি। এই তো খুব ভারী খাবার কিন্তু খাবো না, কারণ আজকে সবারই একটু খারাপ লাগছিল। কেন যেন হয়তো বা ওয়েদারের কারণে কিনা জানি না। ওয়েদারটা যদিও ভালো ছিল, খুব বেশি ঠান্ডা যে তা না, যেমনটা ভেবেছিলাম। আর দেখতে দেখতে রাতের পুরো জার্নিটাই কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কেটে গিয়েছে। আর এই দেখতে পাচ্ছ মাঝে মাঝে মামার কোলে, মাঝে মাঝে আমার কোলে, এভাবে কিন্তু ইব্রাহিম ঘুমিয়েছিল। আর এই ফাইনালি আমরা চলে এসেছি কক্সবাজার। এটা হচ্ছে আমরা এন্ট্রি নিচ্ছি। কক্সবাজারের এন্ট্রি এই জায়গাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আচ্ছা, আর যেহেতু এখন ডিসেম্বর মাস, সব বাচ্চাদের স্কুল কলেজ সব কিছু কিন্তু বন্ধ থাকার কারণে সবাই কিন্তু চিন্তা করে যে কক্সবাজারে যে একটা ট্যুর দিয়ে আসি। তো এই কারণে হচ্ছে খুবই ভিড় ছিল। এই তো দেখতে পাচ্ছ রিসিপশনে কিন্তু আমরা সবাই বসে ওয়েট করছি। আমাদের রুম 12:30-এর আগে কোনোভাবেই দেওয়া সম্ভব না। তো তাই আমরা হচ্ছে রিসিপশনে কেউ চা কফি, তারপর বাচ্চারা হচ্ছে আইসক্রিম খাচ্ছে। যে এভাবে আসলে সময়টা কাটানো যায়, কিন্তু সময় তো একেবারে
একেবারেই পারদ ছিল না, কখন একটু রুমে যাব, একটু ফ্রেশ হব। তো তারপর ভাবলাম যে যেহেতু এত রাশ, এখন সবার ক্ষুধা পেয়ে গেছে, তখন হৃদয়কে হচ্ছে সব লাকিজগুলো একসাথে দিয়ে ওকে রেখে আমরা হচ্ছে পাশেরই যে রেস্টুরেন্ট ছিল সেখানে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর ফাইনালি আমরা আমাদের রুম পেয়ে গিয়েছি। আর What a jolt view from here! অস্থির এই যে শিখাই দিছি আগে যে এখান থেকে এই করা যাবে না। তো আমাদের হোটেলের যে রুমটা সেটাতে কিন্তু 3টা বেড ছিল, আর 3টা বেডের যে মাস্টার বেডরুমটা সেটা থেকে এই বেলকনিটা থেকে আসলে এই ভিউটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সেকেন্ড যে আরেকটা রুম, সেটা থেকে হচ্ছে এই ভিউটা একেবারে খুবই সুন্দর। তো ইচ্ছে করছিল 3 দিনের যে পুরোটা জার্নি সেটা পুরোটা যদি ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে আসলে শেয়ার করতে পারতাম, তাহলে আসলে খুব বেশি ভালো লাগতো, বাট এটা তো আসলে সম্ভব না। তো যাই হোক, এখানে হচ্ছে ইব্রাহিমকে আমি রেডি করাচ্ছি যে আমরা ওশান যাব, মানে সমুদ্রে যাব। এখন সবাই আমরা গোসলের জন্য রেডি হয়ে নিয়েছি। আর ইব্রাহিম কিন্তু যাওয়ার আগে থেকেই এত দুষ্টুমি করছে, ও ওখানে গেলে যে কি করবে সেটা তো আমি বুঝতেই পারছি না। আগে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নিব, বিকজ হচ্ছে এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। লাঞ্চ করে নিলে পরে হচ্ছে একটা লং টাইম আমরা সমুদ্রে কাটাতে পারবো, এই জন্য আসলে আগেই লাঞ্চটা সেরে ফেললাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাও ইব্রাহিম, তুমি কি করছো? ঘর বানাচ্ছো? দেখো ঘর বানাচ্ছে। তুমি ঘর বানাচ্ছো? শীত করছে? চলো তাহলে চলে যাই। চলে যাবা? চলেও যাবে না। এই যে এটা কি বানাচ্ছো? দাঁড়াও দাঁড়াও। ওই যে ক্যামেরা বলো বাবা মিস ইউ। তাড়াতাড়ি চলে আসো। কিচ্ছু দেখি না ক্যামেরার। ইব্রাহিম সোনা কি করছে? লাইবা সোনা কি করছে? ঘর চলে গেল। ঠিক করো ঠিক করো। মিস ইউ জাজ, মিস ইউ সো মাচ। হ্যাঁ খেলা করো খেলা করো খেলা করো।
যেও না বাবা সোনা ইব্রাহিম হর্ষ উঠবা ওকে। তো আলহামদুলিল্লাহ গোসল শেষ করে হচ্ছে ইব্রাহিমকে নিয়ে তাড়াতাড়ি হচ্ছে হোটেলে চলে যাচ্ছি সবাই মিলে, যেহেতু ইব্রাহিম অনেকটা টাইম হচ্ছে গোসল করেছে, ঠান্ডা লেগে যেতে পারে। এর আগের বার কিন্তু এসেছিলাম, আমি গোসল করতে পারিনি, একেবারে সমুদ্রের কাছেই যেতে পারিনি, ইব্রাহিম বিরক্ত করেছিল। বাট এবার আলহামদুলিল্লাহ ইব্রাহিম খুব একটা বিরক্ত করেনি, একটু বড় হয়েছে, ও খুব এনজয় করেছে। আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে ও অনেক দিন ধরেই বলছিল ওশান যাব ওশান যাব। তো এখানে হচ্ছে আমরা গোসল টোসল সেরে জাস্ট একটু রেডি টেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বিকেলের বীজটা দেখতে যাব। যেহেতু এখন ফটো সেশন আর করা যাবে না, নিজেরাই হচ্ছে ফোনে যতটুকু ছবি তোলা যায় আসলে, যেহেতু এখন শীতকাল তাড়াতাড়ি হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। ও মাই গড কি বলছো তুমি? না চলো ঘরে চলো, আমরা নিচে যাব, চলো নিচে লিফট দিয়ে যেতে হয়, এদিক দিয়ে যেতে হয় না, যাও। আর এখানে হচ্ছে একটু রেডি হয়ে আয়নার সামনে মেয়েরা যা করে আসলে একটু ঢং করছি, ঢং করতে করতে কিন্তু আজকে সানটা চলে গিয়েছে, ফটোশ্যুট আর করতে পারলাম না। তো যাই হোক, ঢং শেষে এখন হচ্ছে আমরা বের হব। চলো চলো তাহলে চলো মাম্মি, চলো এই যে ব্লু, সবাই ব্লু, ওয়াও পিঙ্ক, লেটস গো। এই সরো চাবি, দিদার চাবি দিতে বলছে। এই মেয়েটা খালি আগে আগে যায়। আমরা এখন একটু ঘোরাঘুরি করবো বিকেলে। ওয়াও তোমার জিপটা অনেক সুন্দর। আম্মা 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 আপু আর ইব্রাহিমকে যেভাবে আমি হাত ধরে রেখেছি পুরোটা জার্নি, কিন্তু ইব্রাহিমকে আমি এভাবে ঠিক হাতটা ধরে রেখেছি, আর ও তো কি ছোটাছুটি যে করেছে, ও আমার হাত ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও। সমুদ্র কি 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 তো যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছি, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পরেই হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা হচ্ছে কলাতলি বীচ থেকে পায়ে হেঁটে সব কিছু দেখতে দেখতে আসলে একটু সুগন্ধা বিচে যাব, সেখানে যেয়ে হচ্ছে টুকটাক কেনাকাটা করব। আর এখানে হচ্ছে মালাই চা নিয়েছি সবাই, গরম গরম মালাই চা ঠান্ডার ভেতরে। আজকে কিন্তু সুফিয়া সোনাও হচ্ছে মালাই চা খেয়েছে। তো এখানে আমরা টুকিটাকি দেখছি কার কি কেনাকাটা, যদিও আমার তেমন কোনো কেনাকাটার কোনো ইচ্ছেই নেই আসলে। আমার কক্সবাজারটা আসতে শুধু ইচ্ছে করে একমাত্র হচ্ছে বিচের কারণে। এখানে শপিং তেমন কোনো স্পেশাল কোনো কিছুই নেই, বরং 2 টাকার জিনিস 4 টাকা 6 টাকা 10 টাকা করে হচ্ছে ডিফারেন্সে বিক্রি করে। তো আমার একটা হ্যাট দরকার ছিল, যেহেতু পরদিন হচ্ছে একটু আমি নীল একটা গাউন পরবো, সেটার সাথে একটা হ্যাট হলে খুব ভালো লাগবে। আর কক্সবাজার আসলে হচ্ছে একটা হ্যাট না নিলে আমার ভালো লাগে না। আর এখানে হচ্ছে কক্সবাজারের স্পেশাল একটা জিনিস, যেগুলো আসলে আগে অনেক কিনতাম, বাট এখন তো তেমন একটা কেনা হয় না এগুলো। ঝিনুকের এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে দেখতে। এখানে কিন্তু অনেক ধরনের ঝিনুক, শামুক এগুলোতে কিন্তু নাম লেখা যায়। আমি আগে যখন আসতাম তখন কিন্তু এই কাজগুলো করতাম, বাট এখন আসলে করতে করতে আর এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তো এখানে কিন্তু অনেক ধরনের বড়, মাঝারি, ছোট একেবারে সুন্দর সুন্দর ঝিনুক, শামুক, সামুদ্রিক যে শামুক থাকে এগুলো, তারপর চাবির রিং, অনেক ধরনের হচ্ছে ডিজাইন করা থাকে, সুন্দর সুন্দর এগুলো সেল করে।
কালো হয়ে গিয়েছি। আর আমি হচ্ছে আমার এখানে পরার জন্য একটা স্যান্ডেল নিয়ে নিচ্ছি, যেহেতু আমি কিডস পরে এসেছিলাম, তো স্যান্ডেল লাগেজ আর ক্যারি করে নিয়ে আসিনি, ভেবেছিলাম যে এখানে এসে একটা নিয়ে নিব, তো সেটাই হচ্ছে নিচ্ছিলাম আমি। তো এখানে একটা স্যান্ডেল পছন্দ হয়েছে, সেটাই আমি নিয়ে দরদাম করে নিচ্ছি। এখানে কিন্তু দাম 19-20 বলে, একটু কেনাকাটা করার সময় একটু সচেতনভাবেই কেনাকাটা করাটা ভালো। আর ইব্রাহিম সোনা হচ্ছে ওর খালামণির কোলে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা টুকটাক ফুচকা, তারপর কফি, আরও টুকিটাকি জিনিস খাওয়া দাওয়া করার পর হচ্ছে এখন হোটেলের দিকে রওনা হব। যেহেতু অনেকটা টাইম আমরা হাঁটাহাঁটি করেছি, খুব টায়ার্ড হয়ে গিয়েছি। আর ততক্ষণে ইব্রাহিম সোনা ঘুম থেকে উঠে গিয়েছে, ও ওর মামার সাথে হাঁটছে আর সব কিছু দেখছে। একটা জিনিস বুঝলাম না, ইব্রাহিম কিন্তু আমাদের যেমন তেমন বিরক্ত করেছে, বাট ওর মামার প্রতিটা কথাও খুবই ফলো করে। তো এই তো হচ্ছে আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। আর ইব্রাহিমের মনটা খুবই খারাপ, ও আবার ওশান দেখতে যাবে। মানে আমার থেকে হচ্ছে আমার ইব্রাহিম সোনা বেশি এক্সাইটেড যা দেখলাম ওশান দেখার জন্য। তো যাই হোক, আগের দিন যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম আমরা, এত বড় একটা জার্নি, তো আজকে সন্ধ্যার পর হচ্ছে হোটেলের রুমে চলে আসার পরে ওরা হোটেলেই হচ্ছে একটু মজা টজা করেছে, করার পর হচ্ছে একটা লং টাইম আমরা হোটেলেই ছিলাম। এখন রাতের বেলা হচ্ছে আমরা ডিনারটা পার্সেল করে নিয়ে যাওয়ার জন্য আমি আমার ছোট ভাই হৃদয় নিচে নেমেছি। আর পরের দিনের জন্য হচ্ছে কি কি করব তার একটা প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর হচ্ছে একটু বিচে গিয়েছি, বিচে যে রাতের যে ভিউটা আসলে সেটা একটু উপভোগ করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো আজকে যা যা করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট ব্লগে দ্বিতীয় দিন কি কি করেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ।